তাই আমি বলতে চাই, আপনার পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান, আমার আল্লাহর দয়া হচ্ছে মহাসাগরের পানির সমান। আমার আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান। বুঝতে পেরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া সম্পর্কে আমাদের ধারণা কতটুকু? তাই আপনি পাপ হলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা চাইবেন। প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, ওই যে নিষিদ্ধ গাছের ফল খেতে নিষেধ করলেন, আদমকে বললেন আদম তুমি ওই ফলের কাছে যাবে না, নিষিদ্ধ ফল খেতে নিষেধ করলেন। কিন্তু আদম আলাইহিস সালাম ভুল করে খেয়ে ফেললেন, শয়তানের প্ররোচনায় সে ভুল করে খেয়ে ফেললেন। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে তিনি নিজের ভুল বুঝতে পেরে তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আর বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, আনফুসানা, আমি আমার নিজের নাফসের উপর জুলুম করেছি, আমরা নিজের নাফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাদের গুনাহগুলি ক্ষমা করে দেন। ওয়া তারহামনা, আপনি আমাদের প্রতি রহমত করুন, দয়া করুন। লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি আমাদেরকে খাসিরিনদের অন্তর্ভুক্ত, আপনি আমাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দেবেন না। আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি ক্ষমা চাইলেন। আদম আলাইহিস সালাম যতদিন বেঁচে ছিল একটা ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছেন। কিন্তু আমরা কত শত ভুল করছি, তারপর আমরা কোনো ক্ষমা চাই না, ক্ষমা চাই না।